ইতিমধ্যে আপনারা সবাই এনুমারেশন ফর্ম পেয়ে গেছেন আশা করি। তো এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় অনেকে অনেক রকমের ভুল করেছেন। এই নিয়ে অনেকে আমাকে কমেন্ট বক্সে মেসেজও করেছেন যে আমরা ভুল করে ফেলেছি, এবার কি হবে। বন্ধুরা, সেই প্রশ্নের উত্তরই এই ভিডিওতে আপনাদের দিয়ে দেব। যে কোনো কারণে যদি আপনি এনুমারেশন ফর্মে কোনো ভুল করেন তাহলে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। বেশ কিছু পথ রয়েছে যেই উপায়ের মাধ্যমে আপনি এনুমারেশন ফর্মে ভুল করলেও আপনাদের কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি বলছে, তো চলুন জেনে নেই সমস্ত কিছু। সম্প্রতি রাজ্য জুড়ে ভোটারদের ওয়েস্ট বেঙ্গল এসআইআর হাতে পৌঁছে গিয়েছে এসআইআর এর এনুমারেশন ফর্ম। অনেকে ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ শুরু করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে নামের বানান ভুল, তথ্যের অসঙ্গতি অথবা সামান্য কাটাকুটির মতন সমস্যায় পড়েছেন বহু মানুষ। ফলে তৈরি হচ্ছে দুশ্চিন্তা। আপনি কি এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন? যদি করে থাকেন তাহলে কি কোনো ভুল হয়েছে নাকি সমস্ত কিছু ঠিকঠাক করতে পেরেছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তবে সেক্ষেত্রে আপনাদের উদ্বেগের কিছুই নেই, কারণ ভুল সংশোধনের সহজ এবং নির্ভরযোগ্য উপায় রয়েছে। তো প্রথমে প্রশ্নটি হচ্ছে তাহলে আপনি কি করবেন না। ফর্ম পূরণের সময় বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের করা একদমই উচিত নয়। যেমন প্রথমটি, ফর্মে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অনেকে কাটাকাটি করে দেন বা হোয়াইটনার ব্যবহার করার কথা ভাবেন, কিন্তু মনে রাখবেন যে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা সাধারণত এই ধরনের ফর্ম গ্রহণ করেন না। অর্থাৎ ফর্মে যদি আপনাদের কোনো কাটাকুটি থাকে অথবা যদি কোনো আপনি হোয়াইটনার ব্যবহার বেশি করে ফেলেন, সামান্য একটু করলেন তাতে খুব একটা অসুবিধা নেই, কিন্তু পুরো ফর্মে আপনি হোয়াইটনারের ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে বুথ লেভেলের অফিসাররা এই ধরনের ফর্ম আপনাদের গ্রহণ করবেন না। ফলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। আর বাতিল হলে কি হতে পারে সেটা তো আপনি জানেনই। বাতিল হলে সেক্ষেত্রে আপনাদের নাম খসড়া ভোটার তালিকাতে না থাকতে পারে অথবা আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতেও না থাকতে পারে। পরে আপনাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে। দুটি ফর্ম দেওয়া হলেও দুটি পরিষ্কার এবং পাঠযোগ্য রাখাটা জরুরি। এমনটা ভাববেন না যে দুটো ফর্ম তো আমাদের কাছে আছে, তো বিএলওকে আমি এই ফর্মটি দিয়ে দেবো, এখানে কাটাকাটি হয়েছে এটা আমি দেবো না। কিন্তু মনে রাখবেন যে এই ফর্মের নিচেও কিন্তু বিএলও সিগনেচার করবে। সেক্ষেত্রে ফর্মে যদি আপনাদের অজস্র কাটাকুটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএলও এখানে সিগনেচার মোটেও করবে না। তার ফলে কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে তাহলে আপনি কি করবেন। তো যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তাহলে ভুল অংশটিতে একটানা দাগ টেনে পাশে সঠিক তথ্য লিখে দিন। প্রতিটি ফর্মে একটি করে ইউনিক কিউআর কোড থাকে, তাই নতুন ফর্ম জোগাড় করা প্রায় অসম্ভব। অর্থাৎ আপনি হয়তো দেখেছেন যে ফর্মের উপরের দিকে এই সমস্ত জায়গাতে একটা কিউআর কোড রয়েছে এবং প্রতিটি ফর্মের জন্য এই কিউআর কোড আলাদা। সে কারণে আপনি যদি ভেবে থাকেন যে আমি তো আমার ফর্মটিকে নষ্ট করে ফেলেছি, ঘিচিমিচি করে ফেলেছি, তো আমি আরেকটা ফর্ম জোগাড় করে নেব, সেটা কিন্তু প্রায় ইম্পসিবল। সেটা কিন্তু আপনি জোগাড় করতে পারবেন না। তার কারণ নির্বাচন কমিশন কিন্তু বলে দিয়েছে যে প্রায় 7.5 কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম ছাপাটা কার্যত সম্ভবই নয়। যদি দুটি ফর্মের একটিতে বেশি ভুল হয় তাহলে ভুল কম ফর্মটি বিএলওকে জমা দিন আর বেশি কাটাকুটি করা ফর্মটি নিজের কাছে রেখে দিন। তার মানে এমনটা নয় যে পুরো ফর্মে কাটাকুটি করেছেন সেই ফর্মে আপনাকে কিন্তু বিএলও সিগনেচার করেই দেবে না। এটা ঠিক যে পার্টটিতে আপনি কম কাটাকাটি করেছেন সেখানে বিএলও আপনাকে নিচে সিগনেচার করে দিয়ে এই পার্টটুকুন আপনাকে দিয়ে দেবে, কিন্তু উপরের পার্টটি সহ যে পার্টটি আপনাদের কাছে থাকবে সেখানে কিন্তু বিএলও সিগনেচার নাও করতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 4 নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে এবং 11ই নভেম্বর অর্থাৎ আজ পর্যন্ত সময় পাচ্ছেন বিএলওরা ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার জন্য। শেষ পাওয়া খবর হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 7.5 কোটি ভোটারের কাছেই ফর্ম পাঠানো হয়েছে। অর্থাৎ অলরেডি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এনুমারেশন ফর্ম পেয়ে গেছেন। তো আপনারাও নিশ্চয়ই পেয়ে যাওয়ার কথা। আপনি কি পেয়েছেন নাকি এখনো পাননি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে বিকল্প ব্যবস্থার কথা অর্থাৎ কিভাবে ব্যবস্থা করবেন সেটা আমি অন্য ভিডিওতে জানিয়ে দেবো। এদিকে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ রাজ্য জুড়ে প্রায় শেষ। তো এই অবস্থায় এতদিন পরে ফের বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এনুমারেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই নিয়মের এবার পরিবর্তন করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছিল যে দুটি গণনা ফর্মেই লাগবে ভোটারের বর্তমান রঙিন 2 কপি ছবি, আর তারপরেই বিভিন্ন সাইবার কাফে এবং ছবির দোকানে পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ, ছবি তোলার জন্য সুযোগ বুঝে
বুঝে বেশি টাকাও নেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রেই বিএলওদের কিছুদিন পরে এসে ফর্ম সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছেন ভোটাররা, কারণ তাদের কাছে ছবি নেই আর ছবি তুলতে কিছুটা সময় লাগবে। তবে গণনা ফর্মের সঙ্গে ছবি বাধ্যতামূলক নয়, এই ভয়াবহ অবশেষে দিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এনুমারেশন ফর্মে ভোটারের পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা থাকলেও ছবি যে বাধ্যতামূলক নয় সে কথাই এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে সিইও দফতর। কারণ এনুমারেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক এ ধরনের কোনো নির্দেশিকা দেয়নি নির্বাচন কমিশন। ফলে ছবি লাগানোর বিষয়টি সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে। আপনি যদি চান যে ছবি লাগাবেন তাহলে আপনি ছবি লাগাতে পারেন, আর আপনি যদি না চান যে আপনি ছবি লাগাবেন না তাহলে আপনি ছবি নাও লাগাতে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচনী আধিকারিক বলেছেন, যে ছবি চাওয়া হচ্ছে সেই রকম ছবি থাকলে পরে সেটা দেওয়া প্রয়োজন। তবে যদি কোনো ভোটারের কাছে ছবি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, ছবি ছাড়া ফর্ম জমা দেওয়া যাবে। অর্থাৎ ছবি যে লাগবেই তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যারা নতুন করে ছবি তুলতে চাইছেন তাদের জন্য কিন্তু কিছু গাইডলাইন্স রয়েছে। তো বলা হয়েছে যে যারা ছবি তুলতে চাইছেন অথবা যারা ছবি দিতে চাইছেন সেক্ষেত্রে ছবি তুলতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে। আর সে কারণে স্টুডিওগুলিতে নতুনভাবে সপরিবারে ভোটারদের ছবি তোলা হচ্ছে। যদিও সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফর্মে ছবি বাধ্যতামূলক নয়, তবে ভোটাররা যদি ছবি দিতে চান তাহলে লাইট অথবা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানোই শ্রেয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে যে পেছনে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে হবে তেমন কোনো ব্যাপার নেই, আপনি পেছনে হালকা ব্যাকগ্রাউন্ডে ছবিও তুলতে পারেন, সেটাও প্রযোজ্য হবে। দেখুন, এক্ষেত্রে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী বলেছেন যে ফর্ম পূরণ করার সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় সেই ক্ষেত্রে একেবারে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ যদি ভুল কিছু হয়ে যায় তাহলে পেন দিয়ে একবার কেটে পাশে তথ্য দিয়ে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই। তিনি আরও বলেন যে যদি কোনো ভুল হয়ে যায় তার উপরে অনেকেই হোয়াইটনার মেরে লেখার চেষ্টা করছেন, তবে তেমনটা না করাই ভালো। ফর্ম পূরণ করার সময় হোয়াইটনার ব্যবহার করা যাবে না এমন কোনো নির্দেশ কোথাও দেওয়া হয়নি, তবে হোয়াইটনার ব্যবহার না করার উপরেই জোর দিয়েছেন তিনি। ভুলভ্রান্তি হলে সেটিকে পেন দিয়ে একবার কেটে পাশে সঠিকটা লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনাদের ফর্ম বাতিল হওয়ার বা সেক্ষেত্রে ফর্ম বাতিল হয়ে যাবে, আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না, তেমন কোনো ভয়ই আপনাদের থাকবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।